আমার কাছে মনে হয় কি জানেন, মানে যদি মেধাবী মানুষ হইতে হয়, আমার কাছে মনে হয় ইরানি মানুষের মতন মেধাবী হওয়া দরকার। মেধাবী মানুষ, একই সাথে মেধাবী মুসলমান। আমরা যদি সারা বিশ্বের প্রযুক্তি কর্মীদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই চাইনিজ লোকেরা, যাদের চোখগুলো ছোট ছোট, জাপানিজ লোকেরা, কোরিয়ান লোকেরা প্রচণ্ড মেধাবী, টেকনিক্যালি দিক দিয়ে অনেক সাউন্ড। আরেকটা দিকে মনে হচ্ছে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা। আর একটু ছোট পরিসরের দিকে যদি তাকাই, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানরা। কিন্তু আমি মুসলমানদের মধ্যে কোনো এরকম হাই থটের প্রযুক্তি কর্মী, এই মানুষগুলোকে খুব একটা বাইর করতে পারি না। মানে আছে না, এই মানুষটা দেখতে এটা মুসলমান, এ খুব ট্যালেন্ট। একমাত্র ইরানিয়ানদের দেখলে আমার এটা মনে হয়। কেন বলছি দেখেন, ইরানিরা মানে ইসলামিস্ট, ঠিক আছে, একদম মুসলমান, মানে যাদেরকে আপনারা জঙ্গি পঙ্গি বলেন, এরকম আর কি। আরেকটা আছে, সেটা হলো তার্কিশ লোকেরা। তার্কিশদের প্রায় ইউরোপিয়ানদের মতন লাগে। ওরা আসলে মানে ধর্মের নাম ব্যবহার করে, ওরা আসলে এই কাজগুলো করে না। হ্যাঁ, এরা প্রথম বিশ্বযুদ্ধের পরে এমন কোণঠাসা হয়েছে, এরা এখন আর ইসলামের নামও নিতে পারে না। তো এদেরকে আমার আসলে ওরকম মনে হয় না। আমার কাছে ধর্ম, আল্লাহর রহমত, মানে ইসলামকে ধারণ করে এই ধরনের যদি জাতিসত্তার কথা দেখি, তাহলে আমার ইরানিয়ানদের মতন হইতে ইচ্ছে করে, এরকম মেধাবী ট্যালেন্ট। আপনি চিন্তা করে দেখেন, এই মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা হয়ে আছে যে ইসরায়েল নামক এক রাষ্ট্র। কোনো একটা দেশ, মুসলিম দেশ, ইভেন টার্কি পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত, ওদের একটা ঢিল ছোড়ার সামর্থ্য হয়েছে? আছে? কখনো কি সম্ভব? তুর্কি, পাকিস্তান যায়া, সৌদি আরব যায়া আপনার ইসরায়েলকে একটা ঢিল মারবে? কিন্তু ইরানিয়ানরা, ওরা এমনভাবে নিজেদের তৈরি করছে গত 40 বছরে, ওরা এখন মানে ইসরায়েলি আক্রমণ ওদের কাছে পানি ভাতের মতন ব্যাপার। আমেরিকানদের একটা বেইজের মধ্যে হামলা করতে পারে এরকম ক্ষমতা শক্তিধর কোনো রাষ্ট্র আছে পৃথিবীতে? ইরানিয়ানরা করতেছে। এই মুসলমান বলতে যা বোঝায়, আমার কাছে এদেরই মুসলমান মনে হয়। আর আমরা হইলাম গরু গোস্ত খাওয়া মুসলমান। পাকিস্তান, তুর্কি, এগুলা সহ বর্তমান পৃথিবীতে যে ইসলামোফোবিয়া যেভাবে গ্রাস করতেছে, সেই হিসেবে একমাত্র ইরান, যাদেরকে আমার কাছে মুসলমান মনে হয় এবং চোখে চোখ রেখে কথা বলতে পারে, এরকম একটা জাতি মনে হয়। সুতরাং ইরানকে বলবো, ইরান